গুড ইভিনিং। ইনিউ ক্লাসেসের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি আমাদের ফ্রি কম্বাইন্ড কোর্সের একটি ডেমো ভিডিও, যেটা হবে ভাইটাল সায়েন্সের ওপর। এই টপিকটি শুধুমাত্র হচ্ছে ইন্টারভিউয়ের জন্য তা নয়, পাশাপাশি জেইপিবিএন এবং আরআরবি দুটোর ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ, আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে তো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বললাম এটা একটা ডেমো ক্লাস, অর্থাৎ এই ক্লাসে যা কিছু আলোচনা করতে যাচ্ছি আমরা, সেটা খুবই একটা সাধারণ একটা বেসিক নলেজ, যে বেসিক নলেজগুলো না জানলেই নয়। অর্থাৎ ইন্টারভিউয়ে যখন তোমরা বসতে যাবে গ্রেড 2 এর সামনে, তখন তোমাদের ক্ষেত্রে যে ভাইটাল সায়েন্সের উপর যে কোয়েশ্চেনগুলো আসতে পারে আর কি, বা সম্ভাব্য যে কোয়েশ্চেন যেগুলো তোমাদের ন্যূনতম জ্ঞান, যেগুলো না জানলেই নয় নার্সিং ফিল্ডে, সেগুলো সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করব। হ্যাঁ, প্রথমেই আগেই বলে রাখি, এটা কিন্তু ডেমো ক্লাস নাম্বার 1। এই ডেমো ক্লাসে আমরা যা আলোচনা করতে চলেছি সেটা ইন্টারভিউয়ের জন্য লাভদায়ক হলেও সেটা কিন্তু জেইপিবিএন বা আরআরবির ক্ষেত্রে খুব একটা লাভদায়ক হবে না। কারণ এই ডেমো ক্লাসের মধ্যে আমরা যা টপিকগুলো ধরেছি, সেই টপিকগুলো খুব একটা বেসিক নলেজ। এই বেসিক নলেজের মধ্যে দিয়েও আরও অনেক ভাস্ট একটা আলোচনা আছে, যা আজকে হয়তো আমরা করব না। সেটা করব কোথায়? সেটা করব তোমাদের যে কম্বাইন ফ্রি ব্যাচটা আমরা চালু করেছি, কি ফ্রি ব্যাচ, যেটা তোমাদের 15ই সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। সেই তোমাদের কোর্সের মধ্যে দিয়ে কোনো একটা ক্লাসে তোমাদের এই পুরো ভাইটাল সায়েন্সটা সম্পর্কিত যা ডিটেলসে যা কোয়েশ্চেন পড়ে, জেইপিবিএন বলো, আরআরবি বলো, আর নর্থ সিটি বা বলো, যা ডিটেলসে কোয়েশ্চেন আসতে পারে সেই সম্পর্কিত একদম ডিটেলসে আলোচনা করব। সেটা কোথায়? আমাদের ফ্রি কম্বাইন ব্যাচে। এই ফ্রি কম্বাইন ব্যাচে তোমরা কিভাবে জয়েন হবে সেইটা এই ভিডিওর শেষে আমি পুরোটা আরেকবার আলোচনা করে দেব। এই ফ্রি কম্বাইন কোর্সটাতে কিভাবে তোমরা জয়েন হবে। তো চলো শুরু করি আমাদের ফার্স্ট ডেমো ক্লাস আমাদের ফ্রি কম্বাইন ব্যাচে। আশা করছি এই ডেমো ক্লাসটি তোমাদের জন্য, ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তারা খুব উপকৃত হবে। তাহলে এখানে কি আমাদের প্রথম টপিকটা কী ছিল? সেটা হচ্ছে ভাইটাল সাইন। অর্থাৎ প্রথমে বলে রাখে ভাইটাল সাইনটা কী। ভাইটাল মানে কি? দেখো, এমনি যদি নর্মাল বেঙ্গলে আমরা করতে চাই, ভাইটাল মানে কি? যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে খুব বেশি, সেগুলোকে তো আমরা ভাইটাল বলি। আর সাইন মানে কি? নিশ্চয়ই কিছু ইঙ্গিত, অর্থাৎ কোনো একটা সাইন বা ইঙ্গিত, যা ইম্পর্ট্যান্ট ইঙ্গিত, যা দ্বারা আমরা নিজেদের হেলথ স্ট্যাটাস বা কোনো কিছু স্ট্যাটাস আমরা চেক করতে পারি, সেগুলোকে তো আমরা এমনি নর্মালিভাবে বলি ভাইটাল সাইন্স। কিন্তু আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে ভাইটাল সাইনটা কি? নার্সিংয়ের ক্ষেত্রে ভাইটাল সাইন্সটা হচ্ছে প্রথমেই নামের মধ্যে লুকিয়ে আছে, সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট সাইন। কি? একটা ইম্পর্ট্যান্ট সাইন যা তোমাদের হেলথ স্ট্যাটাসকে ইন্ডিকেট করবে। কী হেলথ স্ট্যাটাস ইন্ডিকেট করবে? সেটা হচ্ছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের বা ভাইটাল আমাদের বডির ক্ষেত্রে বা হিউম্যান লাইফের ক্ষেত্রে, যে অর্গানগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, সেই অর্গানগুলোর সম্পর্কিত আমাদেরকে ইনফরমেশান দেবে যে হ্যাঁ, তোমার এই সাইনগুলো দেখা দিয়েছে যে তোমার এই অর্গানে ডিসফাংশন হতে পারে, অর্থাৎ আগে থেকে সিগন্যাল দিচ্ছে। তাহলে আমাদের ভাইটাল অর্গানগুলো কী কী আগে একটু জেনে নিই। সেটা কি আমাদের ভাইটাল অর্গানগুলো? প্রথমে হচ্ছে ব্রেন, তাই তো? ব্রেন যদি না আমাদের ওয়ার্কিং করে প্রপারলি, তাহলে তো আমাদের কিছু কগনিটিভ ফাংশন থাকবেই না, আমাদের বডিলি ফাংশনও থাকবে না, কিছুই থাকবে না। তারপরে আর কি? হার্ট। এই হার্টও যদি ফেলিয়ার হয়, হার্ট যদি ফেলিয়ার হয়ে যায়, তাহলে তো আমাদের বডিতে কোনো ব্লাড পাম্প হবে না, আমাদের অক্সিজেন পৌঁছাবে না পুরো বডিতে। তার মানে কি? আমাদের পুরো বডিটা অকেজো হয়ে পড়বে এবং হিউম্যান লাইফটা এন্ডিংয়ের পথে চলে যাবে। অর্থাৎ কি? হার্টও একটি ভাইটাল অর্গান। তারপরে কি আছে? লাংস। লাংস, জানোই লাংসের কাজ কি। আমাদের যদি লাংস কাজ না করে, তা আমাদের গ্যাসের যে ডিটক্সিফিকেশন সেটা হবে না। অর্থাৎ আমরা যে অক্সিজেন নিই, সেই অক্সিজেনটা আমরা ঠিকঠাকভাবে কালেক্ট করতে পারবো না, আর সেটা আবার ব্লাডের মধ্যে দিয়ে অক্সিজেনটা আমরা দিতেও পারবো না। সুতরাং লাংটা হচ্ছে আমাদের ভাইটাল অর্গান। সুতরাং এই যে কয়েকটা ভাইটাল অর্গানের নাম বললাম, সেই ভাইটাল অর্গানগুলো যে
যদি কোনো ডিসফাংশন হয় তাহলে যে সাইনগুলো দেবে সেগুলো হচ্ছে আমাদের ভাইটাল সাইন। তো এমনি ডেফিনেশন হিসাবে আমরা কি দেখতে পারি, দেখো ডেফিনেশন হিসাবে কী লিখেছে, ভাইটাল সাইন্স আর দ্য ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস। কী বললাম, ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস মানে কি, আমরা যে হেলথ স্ট্যাটাসটা যে আমাদের ডিসফাংশনের দিকে যাচ্ছে বা আমরা হেলথ স্ট্যাটাস যে ঠিকঠাক যাচ্ছে না, অর্থাৎ সেই ঠিকঠাক যাচ্ছে না সেই সম্পর্কিত আমাদের যে ইন্ডিকেট করছে সেটাই হচ্ছে কি আমাদের ভাইটাল স্ট্যাটাস বা ভাইটাল সাইন। সে ভাইটাল সাইনগুলো কী কী, তার ভাইটাল সাইনগুলোর মধ্যে পড়ছে হচ্ছে, দেখো ভাইটাল সাইনগুলোকে কি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, এগুলো হচ্ছে বেসিক ভাইটাল সাইন্স, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো আমাদের ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক ওয়ার্কিং করছে কি না। এখানে সংজ্ঞাতে আমরা কি দেখলাম, ভাইটাল সাইন্স আর দ্য ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস, অর্থাৎ হেলথ স্ট্যাটাসকে আমরা ইন্ডিকেট করছে সেই ভাইটাল সাইনগুলোকে কি, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার আর দ্য ইন্ডিকেটার্স অফ পারসন লিভিং অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ স্ট্যাটাস, সো দে আর টার্মড অ্যাজ ভাইটাল সাইন। অর্থাৎ কি, যার জন্য আমাদেরকে এই যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার বলছে, সেগুলো যেহেতু আমাদের বডিলি ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা, ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেই সম্পর্কে তো আমাদেরকে ইন্ডিকেট করছে বা হেলথ স্ট্যাটাসকে ইন্ডিকেট করছে, যার জন্য আমরা এই টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশারকে আমরা ভাইটাল সাইন হিসাবে বলি। এবার আমাদের এখানে যে ভাইটাল সাইনগুলো কী কী সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, যেটা আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে এসেছি। কিন্তু এখান থেকে আমাদের মেনলি যে কোয়েশ্চেনটা আসে সেই কোয়েশ্চেনটা হচ্ছে ফিফথ ভাইটাল সাইন। কি ফিফথ ভাইটাল সাইন? তাহলে আমাদের ফিফথ ভাইটাল সাইন কি, পেইন। এইটা শুধুমাত্র যে জেপিবিএনের জন্য ইম্পর্টেন্ট নয়, তার সাথে সাথে আরআরবি, তার নট সেট, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে যদি কোয়েশ্চেন ধরা থাকে তাহলে কিন্তু হচ্ছে ফিফথ ভাইটাল সাইন। তোমাকে কিন্তু কোয়েশ্চেন দেবে না যে ভাইটাল সাইনের মধ্যে কী কী এক্সাম্পল দাও, তখন তোমাকে মোটেও এরকম কোয়েশ্চেন দেবে না যে তুমি টেম্পারেচার বলে দিলে, পালস বলে দিলে ব্যাস, বা রেসপিরেশন বিপি বলে দিলে ব্যাস, কেস খতম। কিন্তু এরকম কোয়েশ্চেন দেবে না, দেবে কি হোয়াট ইজ দ্য ফিফথ ভাইটাল সাইন। তখন কি লিখতে হবে তোমাদেরকে, লিখতে হবে কি পেন। তোমাদেরকে এখানে আরও একটা কোয়েশ্চেন দিতে পারে, সিনারিও বেস্ট। কী কোয়েশ্চেন, ধরো তোমাকে এরকম কোয়েশ্চেন দিতে, দেয়ার ইজ এ আনকনসিয়াস পেশেন্ট, ফর দিস কন্ডিশন অফ দিস পেশেন্ট হোয়াট ইজ দ্য ফিফথ ভাইটাল সাইন। এরকম কোয়েশ্চেন দিয়ে দিল, তোমাকে অপশানে দিল সেরকম, কী অপশান দিয়েছে, টেম্পারেচার অপশান দিয়েছে, পেইন অপশান দিয়েছে, পালস অপশান দিয়েছে আর পিউপিলারি রেসপন্স অপশান দিয়েছে। তুমি দেখতে পেয়েছো যে ফিফথ ভাইটাল সাইন, এখানে তুমি অ্যান্সারও দেখতে পাচ্ছ পেন, তুমি একদম টিক করে দিয়ে চলে আসলে মজায় মজায়, পেন বাইরে এসে করছো, ইয়েস আমি কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার দিয়েছি, আমার তো 4 মার্ক বা 2 মার্ক পাক্কা। কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, সেখানে কিন্তু আনকনসিয়াস পেশেন্ট বলেছে। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ফিফথ ভাইটাল সাইন কিন্তু পেন নয়, মনে রাখবে। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ফিফথ ভাইটাল সাইন হচ্ছে পিউপিলারি রেসপন্স, সেটা আমি লিখে দিচ্ছি। আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে ফিফথ ভাইটাল সাইন কি, সেটা হচ্ছে পিউপিলারি রেসপন্স। কি পিউপিলারি রেসপন্স। তাহলে কি দেখলাম, ফিফথ ভাইটাল সাইন আনকনসিয়াস পেশেন্টের ক্ষেত্রে কি পিউপিলারি রেসপন্স। এগুলো একটা কোয়েশ্চেন। আরও একটা কোয়েশ্চেন আসে কি এই ভাইটাল সাইনের ওপর, যে ভাইটাল সাইনে আনাদার নেম কি, আনাদার নেম কি ভাইটাল সাইনে, সেটা হচ্ছে কি, সেটা কার্ডিনাল সাইন। তাহলে ভাইটাল সাইনে আনাদার নেম কি জানলাম, সেটা হচ্ছে কার্ডিনাল সাইন। কি কার্ডিনাল সাইন। তাহলে ভাইটাল সাইনের আনাদার নাম কী হচ্ছে, সেটা হচ্ছে কার্ডিনাল সাইন্স। আর ফিফথ ভাইটাল সাইন কী বললাম, সেটা হচ্ছে পেন নর্মাল ক্ষেত্রে, আর যদি আনকনসিয়াস পেশেন্ট হয় সেক্ষেত্রে আমাদের কী হবে, পিউপিলারি রেসপন্স। এগুলোর পুরো ভাইটাল সাইন্সের ওপর কোয়েশ্চেন। এবার আসছি ফার্স্ট ভাইটাল সাইন, সেটা কি টেম্পারেচার।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ টেম্পারেচার কি, টেম্পারেচার হচ্ছে ইট ইজ দ্য মেজারমেন্ট অফ হিট অফ দ্য বডি, অর্থাৎ কি আমাদের বডিতে যে হিটটা প্রডিউস হচ্ছে সেটার মেজারমেন্টও হচ্ছে টেম্পারেচার। কিন্তু এটার মধ্যে একটা কিন্তু দারুণ স্টোরি আছে, এটার মধ্যে কি আছে, দারুণ স্টোরি আছে। ব্যাপারটা মোটেও এরকম সিম্পল নয় যেটা আমরা দেখতে পাই যে হ্যাঁ টেম্পারেচার মেপে দিলাম ব্যাস হয়ে গেল ওটাই টেম্পারেচার। এই টেম্পারেচারটা কি অ্যাকচুয়ালি, টেম্পারেচারটা হচ্ছে আমাদের বডিতে মেটাবলিজম চলে, বডিতে কি মেটাবলিজম চলে, সেই মেটাবলিজম থেকে হিট প্রোডাকশান হয়। আবার এমন ক্যাটাবলিজমও চলে বা এমন প্রসেসও চলে যার দ্বারা আমাদের হিট লসও হয়। যদি আমাদের হিট প্রোডাকশান হতেই থাকে তাহলে তো আমাদের বডিতে টেম্পারেচার ইনক্রিজ হয়েই যাবে, তাহলে তো আমাদের কিছুটা বডি তো হিট লস করে না, যার জন্য আমাদের বডি টেম্পারেচার মেনটেন থাকে। তাহলে কি টেম্পারেচার আমরা কি বুঝছি এখান থেকে, সেখান থেকে আমরা টেম্পারেচার বুঝছি আমাদের বডি যা টেম্পারেচার প্রোডাকশান করছে বা হিট প্রোডাকশান করছে, হিট প্রোডাকশান আর যা আমাদের বডি হিট লস করছে, অর্থাৎ কি হিট লস, আমাদের বডি যা হিট প্রোডাকশান করছে আর তার সাথে আমাদের বডি যা হিট লস করছে এর মধ্যে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা থার্মোমিটার দিয়ে মাপি। তাহলে কি টেম্পারেচার ইজ ইকুয়াল টু কি, টেম্পারেচার হচ্ছে হিট প্রোডাকশান মাইনাস হিট লস, তাহলে সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার। অর্থাৎ আমাদের বডি যা হিট প্রোডাকশান করছে আর আমাদের যা বডি হিট লস করছে তার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা মেজারমেন্ট করি। এবার এই ডিফারেন্সটা যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাবনর্মালিটি হিসাবে ধরতে পারি আমাদের ফিভার হচ্ছে বা ইনফেকশান হচ্ছে, এরকম একটা ভাইটাল সাইন্স হিসাবে, যেটা আমি হেলথ স্ট্যাটাস ইন্ডিকেটার হিসাবে পড়ছি, যেটা হেলথ স্ট্যাটাস আমাদের ইন্ডিকেট করছে। তাহলে টেম্পারেচার কি, টেম্পারেচার হিট প্রোডাকশান মাইনাস হিট লস, এই গেল একটা ব্যাপার। এবার দেখি, আমরা তো ধরে নিলাম, দেখে নিলাম টেম্পারেচার কি। এবার আমাদের চলে আসে কি নর্মাল বডি টেম্পারেচার। আমাদের নর্মাল বডি টেম্পারেচার কি, সেটা হচ্ছে যদি আমরা রেঞ্জ হিসাবে ধরি তাহলে রেঞ্জ হিসাবে ধরতে গেলে আমাদের নর্মাল বডি টেম্পারেচার থাকতে হবে 97 ডিগ্রি ফারেনহাইট থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে আমাদের বডি টেম্পারেচারটা হচ্ছে নর্মাল। আর যদি আমরা অ্যাভারেজ ধরি, যদি কি বললাম, যদি আমরা অ্যাভারেজ ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের বডি টেম্পারেচার কী হবে, সেক্ষেত্রে আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলে সেটা কি 97 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাডাল্টের ক্ষেত্রে। এবার তারপর আসি, এবার কি টেম্পারেচারটা আমরা কোথায় মেজারমেন্ট করব, অর্থাৎ টেম্পারেচারটা আমরা কোথাকার আমরা সাধারণত মেজারমেন্ট করে থাকি। কি টেম্পারেচারটা দেখো এখানে দেখতে পাচ্ছ একটা সারফেস টেম্পারেচার আর একটা কি দেখতে পাচ্ছ কোর টেম্পারেচার। অর্থাৎ আমরা সাধারণত ফিভার হলে যে টেম্পারেচার মাপি, এটা বলো অ্যাক্সিলারিতে তো বেশি দিই, তো ওটা কিসের টেম্পারেচার মাপি, ওইটা মাপি সারফেস টেম্পারেচার, অর্থাৎ বডির সারফেসে আমাদের যা টেম্পারেচার সেইটা মাপি। আর একটা কী টেম্পারেচার, সেটা হচ্ছে কোর টেম্পারেচার। এই কোর টেম্পারেচারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, বাট সারফেস টেম্পারেচারটা কিন্তু খুব ভ্যারি করে। এবার সারফেস আরেকটা জিনিস মনে রাখবে, যা সারফেস টেম্পারেচার হবে সেটার থেকে কোর টেম্পারেচারটা সবসময় 1 ডিগ্রি প্লাস হবে। কি বললাম, যা টেম্পারেচার আমাদের সারফেস টেম্পারেচার হবে তার থেকে কোর টেম্পারেচার সবসময় 1 ডিগ্রি প্লাস হবে। তাহলে কি যদি কোর টেম্পারেচার 1 ডিগ্রি বেশি হয় সারফেস টেম্পারেচারের থেকে, তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইউজুয়ালি নর্মাল বডি টেম্পারেচার কি 98.6 ডিগ্রি ফারেনহাইট। সেক্ষেত্রে যদি আমাদের কোর টেম্পারেচার যদি নর্মাল জিজ্ঞেস করে সেক্ষেত্রে তোমরা বলবে কি সেটা হচ্ছে 99.6 ডিগ্রি ফারেনহাইট, সেটা কি তোমাদের নর্মাল কোর বডি টেম্পারেচার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের নর্মাল
কোর বডি টেম্পারেচার কি 99.6 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু একটা খুব বেসিক কোয়েশ্চেনটাকে পড়বে যখন কোয়েশ্চেন দেওয়া হবে, ওইখানে বলে দিল যে নর্মাল বডি টেম্পারেচার কি সেটা তুমি দেখতে পেলে, আর সেটা তুমি দিয়ে চলে আসলে একদম পুরো কনফিডেন্সের সাথে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর কিন্তু কোয়েশ্চেনে বলা থাকলো যে কোর বডি টেম্পারেচার, সেটা তুমি পুরোপুরিভাবে ইগনোর করলে, তাহলে তোমার সেখান থেকে কি মাইনাস হয়ে গেল 0.25 মার্ক, যেটা তোমাদের নেগেটিভ পয়েন্ট থাকে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে খুব ভালো মতো কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেনে কী বলতে চেয়েছে। তারপরে আসছি এবার আমাদের যে বডি সারফেস টেম্পারেচার দেখলাম, সেটা কি নর্মাল রেঞ্জগুলো দেখে নিই। তার আগে দেখে নিই যে আমরা বডির টেম্পারেচারটা কোথায় কোথায় সাধারণত মাপি সারফেসে। প্রথমে কোথায় মাপি? অ্যাক্সিলারিতে মাপি, ওরাল রুটে মাপি, আর একটা কি রেকটালে মাপি। কোথায় কোথায় মাপি? অ্যাক্সিলারিতে একটা মেজারমেন্ট করি, ওরালে মেজারমেন্ট করি, রেকটালে মেজারমেন্ট করি। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে এই যে রেকটালটা আছে, সেই রেকটালটা কিন্তু ডিনোট করে হচ্ছে কোর বডির টেম্পারেচারের ক্ষেত্রে, যেটা আমি এইখানে লিখে রেখেছি বাই রেকটাল থার্মোমিটারস বা রেকটাল এক্সামিনেশান। তাহলে বোঝা গেল রেকটাল টেম্পারেচারটা কোন বডি টেম্পারেচার ডিনোট করে, সেটা হচ্ছে কোর বডির টেম্পারেচার। আর যে অ্যাক্সিলারি আর ওরাল টেম্পারেচারটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সারফেস বডি টেম্পারেচার। আরও একটা আছে যেখানে আমরা টেম্পারেচার মেপে থাকি, সে রুটটা কি, সেটা হচ্ছে টিম্প্যানিক মেথড বা সে টিম্প্যানিক মেমব্রেনের টেম্পারেচারটা মাপি। সেই টিম্প্যানিক মেমব্রেনের টেম্পারেচারটাও কিন্তু কোর টেম্পারেচার হিসাবে ডিনোট করে। তাহলে এই গেল আমরা কোথায় কোথায় বা কোন কোন রুটে আমরা টেম্পারেচার মাপি। এবার নর্মাল রেঞ্জগুলো আমরা একটু দেখে নিই। অ্যাক্সিলারিতে নর্মাল রেঞ্জগুলো কি, রেঞ্জ বলেছি ফিক্সড বলে দিই, রেঞ্জ কি 95.9 থেকে 98.6 ডিগ্রি ফারেনহাইট। ওরালে কি 95.9 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। রেকটালে কি 96 ডিগ্রি 8 থেকে 100.4 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাক্সিলারিটা কিন্তু সব থেকে লিস্ট অ্যাকুরেট। কী বললাম? অ্যাক্সিলারিটা হচ্ছে সব থেকে লিস্ট অ্যাকুরেট, আর রেকটালটা কি সব থেকে হচ্ছে মোস্ট অ্যাকুরেট। কিন্তু রেকটালে যখন দেখছো তোমরা 99 ডিগ্রি 6 ডিগ্রি ফারেনহাইট, 99.6 ডিগ্রি ফারেনহাইট, তখন ধরো তুমি বলে দিলে যে হ্যাঁ সে পেশেন্টটার ফিভার আছে, কিন্তু কী বললাম রেকটালে সবসময় 1 ডিগ্রি বেশি থাকে। সুতরাং রেকটালের ক্ষেত্রে যদি মেজারমেন্ট করো, তখন সেখান থেকে -1 ডিগ্রি ফারেনহাইট করে নেবে। -1 ডিগ্রি ফারেনহাইট করে নিলে তোমরা যে টেম্পারেচারটা পাবে, তাহলে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে যে পেশেন্টটা আদৌ ফিভার আছে কি নেই। আর অ্যাক্সিলারির ক্ষেত্রে কী বললাম? লিস্ট অ্যাকুরেট, অর্থাৎ অ্যাক্সিলারি রুটে যা টেম্পারেচারটা দেখায়, তার সাথে তোমরা সবসময় +1 ডিগ্রি ফারেনহাইট করে নেবে। +1 ডিগ্রি ফারেনহাইট করে তোমরা যা পাবে, সেটাই হচ্ছে তোমার অ্যাকুরেট একটা বডি টেম্পারেচার। তাহলে কি বললাম? রেকটাল টেম্পারেচার যদি মাপো, যা রেঞ্জ আসবে সেখান থেকে -1 ডিগ্রি ফারেনহাইট করবে। আর যদি অ্যাক্সিলারি রুটে মাপো, সেক্ষেত্রে তোমরা কি করবে? +1 ডিগ্রি ফারেনহাইট করে নেবে। তাহলে সেক্ষেত্রে যেটা আসবে সেটাই হচ্ছে ওই পেশেন্টটার ক্ষেত্রে বডি টেম্পারেচার। এবার আমরা দেখি কিছু অ্যাবনর্মাল বডি টেম্পারেচার ভ্যারিয়েশন। এরা খুব গুরুত্বপূর্ণ। এটা শুরু হওয়ার আগে আর একটা কথা বলে দিই, টেম্পারেচার সম্পর্কিত যা বললাম এইখানেই কিন্তু শেষ নয়, এর মধ্যে আরও ডিপলি অনেক ডিসকাশান আছে, যেইটা তোমাদের স্পেশাল জিপিবে, নরসেট আর এক্ষেত্রে কিন্তু লাগবে। এটা কিন্তু জাস্ট একটা ওপর বা একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করছি আমরা। এই সম্পর্কিত যা ডিটেলস আলোচনা, সেটা আমরা ফ্রি ব্যাচ যেটা 15 তারিখ থেকে চালু করছি, তার মধ্যে কোনো একটা ক্লাসে সেই আলোচনা বা এই ডিসকাশানটা আমরা সেখানে করব ডিটেলসে। এই টেম্পারেচারের মধ্যে আরও কী আছে, আমাদের আরও কী জানা উচিত। তো যাই হোক, এবার শুরু করি অ্যাবনর্মাল বডি টেম্পারেচার ভ্যারিয়েশন।
অ্যাবনর্মাল বডি টেম্পারেচার ভ্যারিয়েশন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, প্রথমেই আমি লিখেছি স্টেট অফ কোল্যাপস, মানে কি বডি টেম্পারেচারতে যদি ডিক্রিজ হতে থাকে, কি বললাম, বডি টেম্পারেচার যদি ডিক্রিজ হতে থাকে তাহলে কোনো একটা সময় সে বডি টেম্পারেচারটা পুরোপুরিভাবে কোল্যাপস করে যাবে। সেটা কি কত, সেটা আমরা ধরবো 95 ডিগ্রি ফারেনহাইট। যখন 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে যখন চলে আসবে তখন সেটাকে আমরা ধরবো স্টেট অফ কোল্যাপস। এরপরে কি, এবার এটা তো দেখলাম যে টেম্পারেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে, নিশ্চয় তো টেম্পারেচার ইনক্রিজও হবে, আর ইনক্রিজ হলে আমরা সেটাকে কী বলি, পাইরেক্সিয়া বা ফিভার, বা যেটাকে আমরা বাংলায় বলি পেশেন্টের জ্বর হয়েছে, পাতি ভাষায় যেটা বলে। যাই হোক, এই স্টেটগুলোকে অর্থাৎ আমাদের যে বডি টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, সেই বডি টেম্পারেচার ইনক্রিজের কিছু আমরা স্টেটে ভাগ করেছি। সেই স্টেটগুলো কী কী, সেটা হচ্ছে প্রথমেই দেখো কি বলেছে, লো পাইরেক্সিয়া, তারপরে কি মডারেট পাইরেক্সিয়া, তারপর কি হাই পাইরেক্সিয়া, তারপরে কি হাইপার পাইরেক্সিয়া। এই স্টেটগুলোকে কি দেখলাম, লো পাইরেক্সিয়া, মডারেট, হাই এবং হাইপার। এবার এটার রেঞ্জগুলোও দেখিনি। লো পাইরেক্সিয়ায় কি বলছে, লো পাইরেক্সিয়ায় বলছে রেঞ্জ 99 ডিগ্রি ফারেনহাইট থেকে 101 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে আমরা বলবো লো পাইরেক্সিয়া। মডারেট পাইরেক্সিয়া কখন বলবো, যখন বডি টেম্পারেচার 101 ডিগ্রি ফারেনহাইট থেকে 103 ডিগ্রি ফারেনহাইট যখন থাকবে তখন সেটাকে বলবো মডারেট পাইরেক্সিয়া। হাই পাইরেক্সিয়া কখন বলবো, যখন 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট থাকবে তখন সেটাকে বলবো হাই পাইরেক্সিয়া। আর যখন বডি টেম্পারেচার 105 থেকে বেশি হবে তখন সেটাকে বলবো হাইপার পাইরেক্সিয়া। কিন্তু এখানে কি তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো রেঞ্জে, আমি জানি না কতজন লক্ষ্য করেছে, এখানে দেখো 101 ডিগ্রি ফারেনহাইট যখন হচ্ছে তখন সেটাকে আমরা লো পাইরেক্সিয়া বলছি। আবার দেখো এখানে লিখে রেখেছি মডারেট পাইরেক্সিয়া, সেখানেও দেখছো যে 101 ডিগ্রি ফারেনহাইট। তাহলে কোনো একটা পেশেন্টের যদি জ্বর 101 ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে সেই পেশেন্টকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো, লো পাইরেক্সিয়ায় ফেলবো না মডারেট পাইরেক্সিয়ায় ফেলবো। তাহলে তাহলে কি হতে পারে, এই ক্ষেত্রে দেখো যদি 101 ডিগ্রি ফারেনহাইট হয়, বা এই ক্ষেত্রে যদি দেখো যদি 103 ডিগ্রি ফারেনহাইট যদি হয় তাহলে কোন ক্যাটাগরিতে ফেলবো। দেখো যদি 101 ডিগ্রি ফারেনহাইট হয়, প্রথম সবথেকে যে লো রেঞ্জে থাকবে সেটাকেই আমরা ধরবো, অর্থাৎ কি লো পাইরেক্সিয়া। আর 101 পয়েন্ট যদি একও যদি বেড়ে যায় বা পয়েন্ট 1 ডিগ্রিও যদি বেড়ে যায় তাহলে তখন সেটাকে কোথায় ধরবো, তখন সেটাকে ধরবো হচ্ছে মডারেট পাইরেক্সিয়া। ঠিক সেক্ষেত্রে নিচেরটাতেও 103 ডিগ্রি ফারেনহাইট যদি হয় তাহলে সেটাকে ধরবো মডারেট পাইরেক্সিয়া। আর 103 ডিগ্রি থেকে যখন বেশি হতে শুরু করবে, সেটা যদি হোক না পয়েন্টে, যদি পয়েন্টেও হয় সেক্ষেত্রে তখন সেটা ধরবো হাই পাইরেক্সিয়া। তাহলে বোঝা গেল এই জিনিসটা। এরপরে আসি ফিভার, মানে অর্থাৎ টাইপস অফ ফিভার। দেখলাম যে বডি টেম্পারেচার যখন ইনক্রিজ করছে তখন সেটাকে আমরা বলছি পাইরেক্সিয়া। এবার দেখো আমরা এতক্ষণ ধরে ভাগ করলাম হচ্ছে বডি টেম্পারেচারের রেঞ্জের ওপর ফিভারকে ভাগ করছিলাম। এবার আমাদের যে বডি টেম্পারেচার যে ইনক্রিজ হচ্ছে আবার ডিক্রিজ হয়ে যায়, ইনক্রিজ হয় ডিক্রিজ হয়ে যায়, সেই যে ইনক্রিজ আর ডিক্রিজের যে ডিফারেন্স বা তার উপর বেস করে আমরা ফিভারটাকে আবার ভাগ করব। সেটা দেখো প্রথমে টাইপস অফ ফিভারের মধ্যে কী পড়ছে, প্রথমে পড়ছে হচ্ছে কন্টিনিউয়াস ফিভার, কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট ফিভার। এইটা কোন ক্ষেত্রে দেখা যায়, এটা দেখা যায় হচ্ছে টাইফয়েড বা নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ এই যে কন্টিনিউয়াস ফিভারটা বলছে, কিছুক্ষণ আগে বললাম যে আমাদের এই টাইপসটা কার বেসিসে ভাগ করা হচ্ছে, এই টাইপসটা ভাগ করা হচ্ছে যে আমাদের যে টেম্পারেচারটা ভ্যারিস হচ্ছে মর্নিং আর ইভিনিংয়ের মধ্যে, তার বেসিক্সে আমরা এইটাকে ভাগ করছি। এই কন্টিনিউয়াস বা কনস্ট্যান্ট ফিভারের ক্ষেত্রে কী হয়, আমাদের মর্নিংয়ে যা টেম্পারেচার পাবে আর ইভিনিং টাইমে যা টেম্পারেচার পাবে, সেই টেম্পারেচারের মধ্যে যা ডিফারেন্সটা হবে সেইটা কিন্তু 2 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা
3.6 ডিগ্রি ফারেনহাইটের কম হবে। অর্থাৎ মর্নিং আর ইভিনিংয়ের মধ্যে যে টেম্পারেচারের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বা 3.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফিভারকে কী বলবো? কন্টিনিউয়াস ফিভার বা কনস্ট্যান্ট ফিভার। এইবার আসে সেকেন্ড টাইপে কী আসছে? সেকেন্ড টাইপে দেখতে পাচ্ছ তোমরা কী লেখা আছে? রেমিটেন্ট ফিভার। কন্টিনিউয়াস ফিভারটাতে কী দেখছে? যে মর্নিং আর ইভিনিংয়ের মধ্যে যে টেম্পারেচারের ডিফারেন্স, সেটা 2 ডিগ্রি বা 3.6 ডিগ্রি ফারেনহাইটের নিচে হচ্ছে। কিন্তু এই রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কী হচ্ছে? এই রেমিটেন্ট ফিভারের ক্ষেত্রে এই যে ডিফারেন্সটা কিন্তু ভ্যারিজ করবে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। অর্থাৎ মর্নিংয়ে তুমি যদি পাও 101 ডিগ্রি, সেক্ষেত্রে হয়তো ইভিনিংয়ে পাবে হয়তো 103 ডিগ্রি বা তারও বেশি। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। তাহলে কি মর্নিং আর ইভিনিংয়ের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্সটা কী হবে? সেটা হবে 2 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি? ইন্টারমিটেন্ট ফিভার। এইটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। এতক্ষণ ধরে আমরা যা কন্টিনিউয়াস ফিভারে যা দেখলাম আর রেমিটেন্ট ফিভারে যা দেখলাম, সেক্ষেত্রে কিন্তু এই 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা ভ্যারি করছে ঠিকই, কিন্তু কোনোদিনও এই টেম্পারেচারটা নর্মাল বা সাবনর্মাল স্টেটে কিন্তু আসে না। কী বললাম? নর্মাল বা সাবনর্মাল স্টেটে আসে না, সেটা কিন্তু ফিভারের রেঞ্জের মধ্যেই থাকে। কিন্তু এই ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কী হয়? এই ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে হচ্ছে কি, এই যে টেম্পারেচারটা ভ্যারি করছে মর্নিং এবং ইভিনিংয়ের মধ্যে, মর্নিং এবং ইভিনিংয়ের মধ্যে যে টেম্পারেচারটা ভ্যারি করছে, সেইটা হয়তো দেখা গেল এখন 101 ডিগ্রি ফারেনহাইট, আর যখনই তুমি ইভিনিংয়ে মাপছো তখন দেখা গেলো সেই টেম্পারেচারটা দেখা দিচ্ছে 98.6। এটা একটা এক্সাম্পল হিসেবে জাস্ট দিলাম, কিন্তু এক্সাম্পলটাকে তো আমি একটু উল্টো করে লিখলাম। এই ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কী বললাম? এই ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে আমাদের মর্নিংয়ে যা টেম্পারেচার থাকবে, সেইটা কিন্তু ইভিনিংয়ে বেশি থাকবে। অর্থাৎ মর্নিংয়ে কম আর ইভিনিংয়ে বেশি। আর এই টেম্পারেচারটা কোথা থেকে ভ্যারিজ করে? হয়তো মর্নিংয়ে তুমি দেখলে এই টেম্পারেচারটা আছে হচ্ছে 97.1 ডিগ্রি ফারেনহাইট, 97.1 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু তুমি যখন ইভিনিংয়ে দেখছো, সেই টেম্পারেচার চলে গেছে হয়তো হাই, অর্থাৎ 103 ডিগ্রি ফারেনহাইটে চলে গেছে। এই দেখে এত বড় ডিফারেন্স, 97, অর্থাৎ নর্মাল স্টেট থেকে হাই স্টেটে চলে যাচ্ছে আমাদের বডির টেম্পারেচারটা। সেইটা না কোথায় হয়? সেইটা হয় হচ্ছে আমাদের ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে সেইটা দেখা যায়। আর ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে কী দেখা যায়? কী বললাম? সেটা মর্নিংয়ে টেম্পারেচারটা কম, কিছু বোঝা যাচ্ছে না, মর্নিংয়ের টেম্পারেচারটা কম আর ইভিনিংয়ের টেম্পারেচারটা বেশি। আর এইটা কখন কীরকম ভ্যারি করছে? যে নর্মাল অথবা সাবনর্মাল স্টেট থেকে হাইক করছে হাই স্টেটে, আর এটা রেগুলার ইন্টারভ্যালে চলতে থাকবে। তাহলে সেক্ষেত্রে কোন ফিভার দেখা যাচ্ছে? সেটাকে বলা হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার। ঠিক আছে, এবার আসে কি? ইনভার্স ফিভার। কী আসলো? এবার আসছে ইনভার্স ফিভার। এই ইনভার্স ফিভারটাতে দেখো কি বলছে? ইররেগুলার, আর সাথে কি বলছে? মর্নিং টেম্পারেচার বেশি থাকছে ইভিনিং টেম্পারেচারের থেকে। ইন্টারমিটেন্ট ফিভারে কী হচ্ছিল? ইভিনিং টেম্পারেচার বেশি আর মর্নিং টেম্পারেচার কম। অর্থাৎ ধরো একটা মর্নিংটা কম আর ইভিনিংটা বেশি। এটা কোচের ক্ষেত্রে হচ্ছিল ইন্টারমিটেন্ট ফিভারের ক্ষেত্রে। কিন্তু
ইনভার্স ফিভারের ক্ষেত্রে কী হচ্ছে, ইনভার্স ফিভারের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টে যাচ্ছে। কী উল্টে যাচ্ছে, মর্নিং এক্ষেত্রে বেশি আর ইভিনিং এক্ষেত্রে কম। আর এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে, এই ভ্যারিয়েশনটা কিন্তু অনেকটা বেশি হয় ইনভার্স ফিভারের ক্ষেত্রে। তাহলে এখন আমরা জানলাম টাইপস অফ ফিভার, কিন্তু আবারও বলি এখানে কিন্তু শেষ নয়। টাইপস অফ ফিভারের মধ্যে আরও কিছু টাইপস আছে, যেইটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আরআরবি বা জেইপিবি বা নর্থ সেট এই এক্সামগুলোতে যে টাইপসগুলো আছে সেই টাইপসগুলো একটু গুরুত্বপূর্ণ। তাছাড়াও আছে যে এই ফিভারের কী কী স্টেজ হয়, বা ফিভার যখন ডিক্লাইন হয় তখন কী কী স্টেজ হয়, এগুলো আছে, যেটা এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করছি না। আমাদের যে ফ্রি ব্যাচটা চালু করছি, আমরা যে 15 তারিখ থেকে ফ্রি ব্যাচটা চালু করছি, তার মধ্যে আমরা এটা সম্পূর্ণ আলোচনা করব ডিটেলসে। আচ্ছা, এই ডেমো ক্লাসটিতে তাহলে আজ এই ফিভার পর্যন্তই থাক। আজকে আমরা ফিভার নিয়ে আলোচনা করলাম। এই পরবর্তী ভিডিওটাতে আমরা পালস এবং বিপি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে ডেমো ক্লাসে কী হলো, ফিভারটাকে নিয়ে টেম্পারেচার আর ভাইটাল সাইন্স নিয়ে যে গুরুত্বপূর্ণ যে টপিক, সেই টপিক নিয়ে কিছুটা পরিমাণে আলোচনা করলাম। এবার আসি, আমি যেটা বলেছিলাম যে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে, যে প্রথমে বলেছিলাম যে এই ডেমো ক্লাস এবং যে ফ্রি ব্যাচের কথাটা বলেছিলাম, এই ফ্রি ব্যাচটাতে তোমরা কীভাবে জয়েন হবে সেটা একটু বলে দিই। এই দেখো, আগে বলেছে এটা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট টাইপের, তো তোমরা চাইলে এইটুকু পার্টটাকে স্কিপ করতে পারো। তো কি দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ফ্রি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকে হয়তো টাকার জন্য বা আর্থিক পরিবারের সমস্যার জন্য অন্যান্য কোচিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি হতে পারে না, বা তাদের প্রিপারেশানটা ঠিক সেভাবে নিতে পারে না, যার জন্য আমরা আমাদের এই নিউ ক্লাসেসের তরফ থেকে এই কমপ্লিটলি ফ্রি অফ কস্টে একটা ব্যাচ চালু করছি। সে ব্যাচটার নাম কি দিয়েছি আমরা, কম্বাইন ক্র্যাশ কোর্স। এই কম্বাইন ক্র্যাশ কোর্সটাতে কী কী ইনক্লুড থাকছে, সেটা হচ্ছে জেপিবিএন, গ্রেড 2 ইন্টারভিউ এবং আরআরবি। সেটা কখন স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2025 স্টার্ট হচ্ছে। যেমন দেখতেই পাচ্ছ লিখে দিয়েছি। আর এই ক্লাস ফিচার্সগুলো একটু বলে দিই। এই ক্লাস ফিচার্সগুলোতে পাচ্ছে তুমি ডেলি ইম্পর্ট্যান্ট টপিক ওয়াইজ কোয়েশ্চেন পিডিএফ পাবে, ডেলি মক টেস্ট পাবে 2 থেকে 3টা, উইকলি 1 মেগা মক টেস্ট পাবে, সেটা তোমার অল সিলেবাস কভার করবে, অথবা আমরা যা টপিক কভার করাবো সেই টপিকের ওপর সেই মেগা মক টেস্টটা থাকবে। আর কি লাইভ ক্লাস প্লাস রেকর্ডিং ক্লাস, যা হবে তোমাদের কোয়েশ্চেন ওরিয়েন্টেড এবং ইম্পর্ট্যান্ট টপিক ওয়াইজ, সে লাইভ ক্লাস আর রেকর্ডিং ক্লাসটা পেয়ে যাবে। তোমরা যদি কোনো কারণে সেই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারলে না, সেক্ষেত্রে তোমরা রেকর্ডিং ক্লাসে জয়েন হয়ে গেলে রেকর্ডিং ক্লাসটা তোমাদের অ্যাপের মধ্যে দেওয়াই থাকবে। আর যদি লাইভ ক্লাস করতে পারো তাহলে তো খুবই ভালো। লাইভ ক্লাসের মধ্যে সরাসরিভাবে আমরা কথা বলতে পারি, তোমার জন্য যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমরা সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু রেকর্ডিং ক্লাসে সে হয়তো ফিচার্সটা নেই, তোমাদেরকে আমার ডাউট থাকলে আমাদেরকে মেসেজ করতে হবে, সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে। যাই হোক, চেষ্টা করো তোমরা লাইভ ক্লাসে যেন অ্যাটেন্ড হতে পারো। আর কি ডাউট সলভিং সেশন, এই যে ওপরে বললাম যে এতগুলো 3-4টা পয়েন্ট দেখালাম, এই 3-4টার পয়েন্টের মধ্যে ডেলি ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কোয়েশ্চেন, ডেলি মক টেস্ট বা মেগা মক টেস্ট, এইগুলো কিছুর মধ্যে তো কিছু তো ডাউট থেকেই থাকবে। এমন তো নয় যে সবকটা বুঝে যাবে, আর যদি বুঝে যাও তাহলে তো খুব ভালোই, আমাদের বেশি খাটতে হবে না। যাই হোক, যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলোকে একসাথে কালেক্ট করে উইকলি কোনো একটা দিনতে, মেবি সানডে, সেই তোমাদের ডাউটগুলোকে পুরো অ্যাড্রেস করা হবে, সলভ করা হবে। আর যেটা সবথেকে খুব ইম্পর্ট্যান্ট বা এই টাইমে যেটা সবার চাহিদা আর কি, সেটা হচ্ছে মক ইন্টারভিউ। সামনে বুঝতে পারছো আমাদের তো ফর্ম ফিল আপ চলছেই, স্টাফ নার্স গ্রেড 2, সেখানে অনেকে তোমার ফর্ম ফিল আপও করেছে। আর সবার মাথা ব্যথা একটাই আপাতত এখন, সেটা কি ইন্টারভিউ। তো ইন্টারভিউ প্রিপারেশানের জন্য তোমাদেরকে একটা মক ইন্টারভিউ নেব। তা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে বা ক্লাসের মধ্যে দিয়ে যেরকমভাবে হয় আর কি, অনলাইনে যেভাবে নেওয়া সম্ভব সেভাবে তোমাদেরকে সেই মক ইন্টারভিউতে
নেব, যাতে তোমরা ঠিকঠাক মতো প্রিপেয়ার হতে পারো। আর এই কম্বাইন্ড ক্র্যাশ কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আগেই বলে দিয়েছি, দেখতেই পাচ্ছ, ফ্রি অফ কস্ট। তো এই কম্বাইন্ড ক্র্যাশ কোর্সে কীভাবে জয়েন করবে, যদি তোমরা জয়েন হতে চাও তাহলে এই গিভেন নম্বরে তোমরা আমাদেরকে মেসেজ করবে অথবা ফোন করবে, তাহলে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমরা আমাদের এই ক্লাসটিতে জয়েন হতে পারো। আর যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে খুবই সুন্দর, থ্যাংক ইউ ইনু ক্লাসেসের তরফ থেকে। যদি আশা করব এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সেই ইন্টারভিউয়ের জন্য প্রিপেয়ার হতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সকলকে। তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। এবং এই রকম যদি আরও অন্যান্য টপিক ওয়াইজ ভিডিও পেতে চাও তাহলে তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে, অর্থাৎ নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এক্সামের বিভিন্ন আপডেট বা অন্যান্য মক টেস্ট বা যদি কোয়েশ্চেন সলভ করতে চাও বা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে চাও এমনি তোমাদের প্র্যাকটিসের জন্য, তাহলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলটিতে তোমরা জয়েন হতে পারো। নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা সেখানে জয়েন হতে পারো। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই চ্যানেলগুলোর কোথায় লিঙ্ক পাবো সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যেটা বললাম, সিটটা আমাদের খুবই কম সংখ্যক সিট আর বেঁচে আছে, এই নম্বরটিতে তোমরা যোগাযোগ করো যদি তোমরা ফ্রি ক্লাসের সুবিধাভোগটা করতে চাও। আশা করছি তোমাদের এই টপিক রিলেটেড আর কোনো সমস্যা হবে না, এই টেম্পারেচার রিলেটেড আমি যা বললাম। যদি কোনো ডাউট থেকে থাকে ওই যে নম্বরটা দিয়েছি সেই নম্বরে আমাদেরকে ফোন করবে, সেই সম্পর্কিত ডাউট আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।